চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপে। আজ ভগবানের কৃপা আর আপনাদের আশীর্বাদ ছাড়া আমার এই যাত্রা কখনোই সম্ভব ছিল না। ভগবানের কৃপা, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা ছিল বিধায় এই পবিত্র স্থানটিতে আমি ভালোভাবে পৌঁছাতে পেরেছি। বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি শেষ অবধি আমার সঙ্গেই থাকবেন এবং আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই পবিত্র স্থানে আমি প্রবেশ করার পর আমার গায়ের পশমগুলো কেমন যেন দাঁড়িয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, সবাই আমার সঙ্গেই থাকুন এবং পুরো স্পেসটি আর সব মন্দিরগুলা আপনাদের মাঝে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আর এর ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চৈতন্য মহাপ্রভু 1886 সালের ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যায় চন্দ্রগ্রহণের সিংহ লগ্নে জন্মগ্রহণ করেছিলেন। সেন বংশের রাজত্বকালে এই নবদ্বীপ ছিলেন এই বাংলার অন্যতম রাজধানী। চৈতন্য মহাপ্রভুর বাবার নাম ছিলেন মহাপ্রভু মিশ্র এবং মায়ের নাম ছিলেন শচী দেবী। তো চলুন বন্ধুরা, সামনের দিকে এগিয়ে হাঁটতে থাকি এবং ঘুরে ঘুরে দেখতে থাকি। গেট দিয়ে প্রবেশ করা মাত্রই বাম সাইডে দেখতে পারবেন সুন্দর একটা ফুলের গার্ডেন। বন্ধুরা, মন্দিরের কক্ষের দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন মাতা শচী দেবীর বিগ্রহ। আসলে এই যে নিম গাছটা না, এই নিম গাছটার দিকে তাকালেই কেমন যেন মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না। আমার গায়ের পশম তো সবগুলাই দাঁড়িয়ে গেছিল। ইতিমধ্যে সবাই দেখতে পেয়েছেন যে মন্দিরের পাশে যে নিম গাছটা রয়েছে, সেই নিম গাছের চারি সাইড জুড়ে ভক্তবিন্দুরা ভাড়া বেঁধে রেখেছে। যখন মনের বাসনা পূর্ণ হবে তখন এই ভাড়াগুলো আবার খুলে দিয়ে যাবে। বন্ধুরা, মন্দিরের উত্তর সাইডে কিছুক্ষণ হাঁটলে পেয়ে যাবেন বাবা ভোলানাথের বিগ্রহ এবং সুন্দর শিবলিঙ্গ। এইখানে আসার পর আমার মনের ভিতর যেন অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছি, যেটা আমি আগে পরে কখনোই পাই না। বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রাচীন মায়াপুর, নবদ্বীপ এবং নদিয়া আর পশ্চিমবঙ্গ। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সেই প্রাচীন নিম গাছটি দেখে ফেলেছেন। আসলে এই নিম গাছের নিচেই চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ করেছিলেন। এই নিম গাছের নিচেই জন্মগ্রহণ করার কারণেই চৈতন্য মহাপ্রভুর নামকরণ করা হয়েছিল নিমাই। বন্ধুরা, আমি যখন মন্দিরের মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম, কিছু ভক্তবিন্দু আমাকে বলল, দাদা এখানে ক্যামেরা অ্যালাউ নেই, এবং কি মন্দির কর্তৃপক্ষ কিছু ব্যক্তিও আমাকে মানা করলো যে বাবা এখানে ক্যামেরা অন করো না। তারপরও আপনাদেরকে উদ্দেশ্য করে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটি মেক করেছিলাম যাতে সবাই দেখতে পায়। আমি জানি না কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি, কিন্তু আমার সাধ্যমতো আমি চেষ্টা করে গেছি। তবে ভিডিওটি শেষ অবধি সবাই থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে ভক্তবিন্দুরা দেখতে পায়। বন্ধুরা, ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এইখানে লেখা রয়েছে আশ্রম প্রাঙ্গণে মোবাইল ক্যামেরা ব্যবহার করবেন না। তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেই গেছি। বন্ধুরা, পশ্চিম পাশের মন্দিরটিতে আপনি প্রবেশ করার পর দেখতে পাবেন পঞ্চতত্ত্বর বিগ্রহ এবং রাধা গোবিন্দের আর গৌর নিতাইয়ের বিগ্রহ।
বন্ধুরা, ইতিমধ্যেই আমি বুঝতে পেরেছি যে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তারপরেও আপনারা ধৈর্য সহকারে আমার সঙ্গেই ছিলেন, এর জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিয়ে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আপনাদের ভক্তবিন্দুদের কাছে ছড়িয়ে দিবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও নিয়ে। সেই অবধি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন।